গুড মর্নিং সবাইকে। আমি ফ্রেশ হয়েছি আর ম্যাগিকে দেখো চাদর ফেলে দিয়ে, চাদর নয় সরি, এটা কাঁথা, মায়ের হাতের তৈরি কাঁথা, সেই কাঁথাকে ফেলে দিয়ে উনি এখন এখানে ঝুলে বসে আছেন। এই সকাল থেকে আমার সঙ্গে শুয়েছে, এই ভোর 5টা থেকে। এখন কটা বাজে দেখো, আজকে একটু সকাল সকাল উঠতে পেরেছি। চলো দেখি বাইরের কি অবস্থা। আবার ঠান্ডা আছে, এখন আকাশ হলুদ হয়ে আছে জায়গাটা, সূর্য এখনো ওঠেনি, আমি উঠে পড়েছি। দেখো তো কাণ্ড। এমনি তো একদম শান্ত পরিবেশ। সকাল 6:30টার সময়, বেশ অনেক দিন হলো তোমাদেরকে আর বাইরে নিয়ে আসতে পারিনি। আমিই তো ঘুমের জগতে থাকি, তোমাদের আর কি আনবো। একে দেখো, গুড মর্নিং বলেছো সবাইকে? বলেছো? হ্যাঁ, এলে বাবালে, এলে বাবালে, ও না। নামবে তো, বিছনাটা করতে হবে তো। হ্যাঁ, তুমি বসে থাকলে কি করে হবে? ও বাবা, এ আবার ভালো করে বসলো, দেখো কাণ্ড। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই অনেক ভালো আছো। আমি এই মাত্র উঠে জাস্ট ফ্রেশ হয়েছি, আর এখনো তো দেখছোই বিছনা টিছনা কিছুই হয়নি। এই যে আমার মেয়ে, অনেক দিন পরে এত তাড়াতাড়ি উঠেছি জানো। আসলে ঘুমটা যেই ভেঙেছে না, আর সেটাকে প্রশ্রয় দিইনি জানো, যে আরেকবার ঘুমোই। তাহলে তো একেবারে আজকে মানে 7টা বেজে যাবে হয়তো। ওই জন্যে আমি উঠেই পড়েছি। তাই জন্য দেখো এখনো সূর্য কিন্তু উঠতে পারেনি, আমি তার আগে উঠে পড়েছি। আর আজকে হচ্ছে বুধবার, কটা বাজে তোমাদের তো দেখালামই। তাও ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে, 6:35 হয়ে গেছে এইটুকুর মধ্যেই। বিছনা টিছনা তো কিছুই হয়নি, এই যে সবই হবে। অনেক দিন পর আজকে সকালে উঠলাম, মানে উঠতে পারলাম, বেশ ভালোই লাগছে। আর বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঠিক আছে। চলে তো গেলাম, আর এখন আর মানে বারান্দায় ঘুরে তো এলাম, আর এখন আর বলে কি হবে, তাই না? যাই হোক, রান্না বান্নার কথা পরে আসছি। আর ফ্রিজটা কালকে সন্ধেবেলা পুরোপুরি ক্লিন করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। উফ, যাই হোক, চলো আবার দিন শুরু করি। আশা করব তোমাদের দিনটাও ভীষণ ভালো কাটবে, আর সঙ্গে আমার আর ম্যাগিরও। যাই হোক, চলো লেগে পড়ি। আর কি, উঠেছি যখন তখন আর গড়িমসি করে কোনো লাভ নেই, তাই না? লেগে পড়ি কাজে, চলো। অনেক দিন পর তোমাদেরকে নিয়েই দরজাটা খুললাম ঘরের, এখনো বাইরে বেরোইনি, এই প্রথম বাইরে বেরোচ্ছি। অনেকের কাছেই হয়তো এটা বেলা, বাট আমার কাছে এটাই আর্লি। নাবো ম্যাগি, বিছনা করবো।
কি দারুণ কালার হয়ে আছে দেখো, বাইরের ঘরটা পুরো অরেঞ্জ মতো না? ওই দেখো সূর্য এতক্ষণে উঠেছে, দয়া করে এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো, দেখেছ? এই সামারের সময় না আমার এই লিভিং রুম থেকে দেখা যায়, আবার উইন্টারে কিন্তু দেখা যায় না। যাক, দেখিয়ে দিলাম, কেননা এক্ষুনি আর বারান্দায় যাচ্ছি না, পরে যাব আবার। সুন্দর লাগছে। আর এটার ওপর কত ফুল পড়ে আছে দেখেছ? সব ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয়। ডিপিএস এর বাস এসে গেল, দেখো। এসে গেলাম রান্নাঘরে। রান্নাঘর একদম পরিষ্কার টরিষ্কার করে রাত্রিরে শুতে যাই, তাহলে সকালবেলা না একদম ফ্রেশ কিচেন আমার। এইসব মেজে টেজে আমার ওই ফেলে রাখা না একদম ভালো লাগে না। অনেকে আছে ফেলে রাখে, সকালবেলা উঠে মানে ডাঁই খানিক বাসন সিঙ্কে, বিচ্ছিরি লাগে আমার। মানে কালকের ব্যাপার কালকেই মিটে যাবে, আজকে নতুন দিন, নতুন ফ্রেশভাবে আরম্ভ করব। আমার হচ্ছে এটাই পলিসি। আর সেই গ্যাস তো কালকে দেখেইছো, ঝকঝকে করে মুছে নিয়েছি। ফ্রিজটাও তোমাদের দেখাই সকালবেলা, কালকে পরিষ্কার করেছি। এই দেখো, দেখেছ? পুরো অর্গানাইজ করেছি, আবার সব মুছেছি। এই যে, এই যে, এই যে, এটা তো সকালে মানে কালকেই দেখিয়েছি। ওপরে সব আমার এই প্যাকেট প্যাকেট জিনিস থাকে। দেখেছ? আমার মেয়ের দেখো আর কোনো জায়গা নেই, এই মাম্মাম এখানে ঢুকেছে কিচেনে, ওই এখানে বসলো, দেখেছ? এসো, কাম। এসো এসো। 7টা বেজে গেল, আমি চা নিয়ে বসে গেলাম। বিস্কিটের কৌটোটা তোমাদেরকে একবার দেখাই, কি বিস্কিট এর মধ্যে থেকে খাবো বলো তো? আজকে না এগুলোকে পরিষ্কার করব, সব ভাঙাগুলো রেখে দেবো, আমার পায়রা সন্তানরা খাবে, ওরা বেশ ভালোবাসে বিস্কিট খেতে, জানো তো, টুকটুক করে দেখি খায়। যাই হোক, অবস্থাটা দেখো একবার, এই দেখো, এই হচ্ছে আমার বিস্কিটের অবস্থা। এরকমই কিন্তু প্যাকেটের মধ্যে ছিল, আমি তো আর ভাঙিনি নিজে, বলো। এই আজকে এই দুটো মনে হয় আস্ত আছে, হ্যাঁ এই দুটো আজকে খাবো।
আর বোধহয় এইটা শুধু আস্ত আছে একটা, আর বাকি কোনো আস্ত দেখতে পাচ্ছ? বলো কি লস। এইভাবেই প্যাকেটের মধ্যে ছিল, কি আর করব। বসে গেলাম চা নিয়ে, আর ঘড়িতে দেখো 7টা বাজে। বাপরে কি গরম, প্রচন্ড গরম। এইগুলো সব ঢেলে রাখছি, পায়রা সন্তানরা খাবে, সবই ভাঙা। এই দুটো বিস্কুট পাওয়া গেল, এইটা সেদিনে ওই আমার যে ব্রেড নিতে ব্রেড বুড়ো আসে তার কাছ থেকে নিয়েছি। এই দেখো, এটা বেকারি বিস্কিট, এইটাই ঢেলে রাখছি এখন। এটা একটাও ভাঙা নেই, দেখে শুনে কিনেছি। এই দেখো, ওই একটু আধটু আছে। এই দেখো, হাঁটা টাটা সব কমপ্লিট। উফ, চালটাও ঢেলে রাখলাম, বিস্কিটও ঢেলে রাখলাম। এখন অপেক্ষা আমার মেয়ের, ছোট মেয়ে আসবে। আর আমার এখন এই মুহূর্তে আর কোনো কাজ নেই। কাজ অবশ্য আছে, নেই বলবো না, অনেক কাজই আছে, কিন্তু হ্যাঁ এখন আমি একটু মানে বন্ধ রাখি আর কি। ও আসুক, ওর আবার হাত পা ধুয়ে টুয়ে দিই, মুছে দিই, তারপর আমি একটু বসবো, তারপর আবার সেকেন্ড ইনিংস শুরু হবে। আজকে রান্না মনে করেছি যে এসে গেল। আবার কি দেখে চাচাচ্ছ? এসো। চলো নামো। এই তো ঘুরে এলে, আবার কি দেখে চাচাচ্ছ? কি দেখছো? ও সিকিউরিটিদের তো এখন ডিউটি হচ্ছে, ঠিক হচ্ছে। তোমার কি অসুবিধা? চলে এসো। যাক, নেবে যাচ্ছে। আমার মেশিন এখনো 5 মিনিট বাকি। 5 মিনিট মানে এখন বেশ খানিকক্ষণ, আমি ততক্ষণ একটু বসি। উফ, রান্নার কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই যে সজনে ডাঁটা আছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের একটা ওই ঝোলঝাল টাইপের করব। আর সামনের পাতে কি করব সেটা এখন অবধি চিন্তায় করে উঠতে পারিনি। শিমটা সেদ্ধ করতে দিলে হতো, সেও ভুলে গেছি, করিনি। দেখি কি করি না করি। 9টা বেজে 5, বেশ একটু আগেই রান্নাঘরে এন্ট্রি নিয়েছি। এই যে ভাত তো ফুটছে, এবার বন্ধ করে দেবো। আর মাংস হচ্ছে ম্যাগি। আর আমি কড়া চাপিয়ে নিয়েছি কি জন্যে, মাছের একটা ঝোল করব। আর সামনের পাতে কিচ্ছু করছি না জানো তো, কেননা একটু সবজি দিয়ে মাছের ঝোল করছি। এইটুকুনি তো ভাত খাই, তো ওইতে আর সামনের পাত আর পেছনের পাত কি মাখবো বলো? তাই জন্য ওই একটা ঝোলেই আমার হয়ে যাবে। ঝোলটা দেখো, এই যে এই বেগুন দিয়েছি, টমেটো, সজনে ডাঁটা আর একটু আলু আছে তলায়, আর ব্যাস এই দিয়ে আমার একটা মাছের ঝোল হয়ে যাবে। আর এই মাছ রেখেছি একটা আমার, একটা ম্যাগির। ভাতটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখি। তেলটা একটু বেশি পড়ে গেছে, আসলে পুরো ভর্তি ভর্তি আছে তো, তেল ঢাললাম না সবে।
আমার মেয়ে কোথায় বসে আছে? ও, ওইখানে ঘুমোচ্ছে। এই দেখ, এই যে। বাবু, সোফায় ওঠোনি কেন সোনু? হ্যাঁ, মাটিতে কেন শুয়ে আছো? হ্যাঁ, তোমার এত দুরবস্থা? চলো ওঠো, সোফায় চলে যাও। মাটিতে ভাল লাগছে ঠান্ডায়? ঠান্ডা অবশ্য নেই, তাই জন্যই তুমি আছো মাটিতে। উঠবে না সোফায়? এলে বাবালে, এরাই ভালো জানো তো, সব সময় সঙ্গে 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 সঙ্গে, মানে ছায়া সঙ্গী বলে না, সত্যি এরা হচ্ছে ছায়া সঙ্গী। এদেরকে কি করে মারে, কি করে টর্চার করে, আমি তো মানে সত্যি, বিষ খাইয়ে মেরে দিচ্ছে, কি অবস্থা। মানে মানুষ না সত্যি এইগুলোকে একেবারে মানে জ্যান্ত, মানে কি বলবো, পুড়িয়ে মারতে হয়। এদের মতো নিষ্পাপ প্রাণী, যাই হোক, আর কি বলবো, মানুষের বিচার তো আর আমি করতে পারবো না, সে যার করার সে ঠিকই করবে এবং তাদের শাস্তিও পেতে হবে। এই দেখো ঘড়ির কাঁটা। এই ফেসবুকে একটা লেখা পেলাম, যেটা আমি আমার কয়েকজন মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেটাকে মানে শেয়ার করেছি, যে যতই তুমি লুকিয়ে পাপ কাজ করো না কেন, তার শাস্তি কিন্তু তোমাকে সবার সামনেই পেতে হবে। মানে সেই শাস্তি পাওয়াটা কিন্তু লুকিয়ে আর হবে না, শাস্তিটা কিন্তু একদম সামনেই পেতে হবে। এটা খুব সত্যি কথা। এবং কি বেল টিপলো, দাঁড়াও দেখি। ও, আমার পাউরুটিওলা এসছে, পাপড়ি ফুরিয়ে গেছে, পাপড়ি আনতে দিয়েছিলাম। ও, বুঝতে পেরেছি। একে দেখো, এ জানেও না কে এসছে। দেখো তুমি, পাগল হয়ে গেছে। ওই দেখ, চলো চলো, কেউ নেই, চলো। ও বলে চলে গেল, চলো। আজকে পাইনি, কালকে দেবে, কালকে আনবে, সেটা বলতে এসছে। চলো, আরে আমার মাছ পুড়ে যাবে। ঘু, চলো মা। কি দেখবে বলো তো, ফাঁকা রাস্তা। হ্যাঁ, এই তো ওপরে উঠে বসো। সোনামণি আমার, আমার সোনা মেয়ে, ছনু মেয়ে, আমার ছনু মেয়ে, বাবুলি বাবুলি। এই বাবালে, এই রে বাবালে। আজকে পাপড়ি পায়নি, সেইটা আবার আমাকে বলতে এসছে পাউরুটিওলা। যাই হোক, চলে গেল, বললো কালকে, মানে বলে এসেছে কোথাও একটা, কালকে সে এনে দেবে, কালকে আমাকে দেবে বলেছে। আমি ঠিক আছে। সজনে ডাঁটা খেতে না আমি ভীষণ ভালোবাসি। অ্যাট লাস্ট পেয়েছি ব্লিঙ্কিট থেকে। বাচ্চুটাকে কবে থেকে বলছি, বাপরে বাপ, জানুয়ারি মাস থেকে বলছি, উনি সমানে বলেন ও পাওয়া যায় না। ও হয়তো পান না, পেলে আর আনবেন নাই বা কেন, ওনার সঙ্গে তো আর শত্রুতা নেই। আসলে উনি এতই সকালবেলা বাজারে যান না, হয়তো অনেক কিছুই বসে না তখন। Excuse me. অনেকেই আমাকে লিখছো, মানে প্রায় 2-3 জন, যে তুমি কড়াইশুঁটি এরকম ভাবে গোটা দিয়ে দিলে। হ্যাঁ, আমি চচ্চড়িতে গোটাই দিই, অনেক সময় মাছের ঝোলেও গোটা দিই। গোটা দেওয়ার একটা আলাদা টেস্ট হয় জানো তো, গোটা দিলে। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, বিকজ অনেকেই কিন্তু আমার পরিবারের, তারা আমার কথা শুনে
আস্ত কড়াইশুঁটি দিয়ে তারা আমাকে বলেছে যে হ্যাঁ দারুণ টেস্ট হয়, সত্যি আমরা আগে কোনোদিন খাইনি। এটা আমার মায়ের মানে ছিল আর কি, যে এরকম গোটা দিত, এবং আমিও সেইটার থেকেই ফলো করি। সব রান্নায় কিন্তু গোটা দেয় না, মানে ধরো ডালেতে কড়াইশুঁটি দিলাম তখন কিন্তু আমি দানাগুলো ছাড়িয়েই দেবো, কিন্তু চচ্চড়িতে বা মানে ঝোলেতে যদি দিই তাহলে অবশ্যই আমি আস্তটাই দিই। আস্তটা একটু ফাটিয়ে কিন্তু আমি চেক করে ধুয়ে তবেই দিই, এমন না যে একেবারে মানে চোখ কান বন্ধ করে দিয়ে দিলাম, ভেতরে পোকা মোকা সবই খাচ্ছি। যদিও আজ অব্দি আমি কড়াইশুঁটিতে কোনো পোকা দেখিনি, কিন্তু তাও আমি চেক করে তবেই দিই। তোমরাও কিন্তু দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো, কোনো অসুবিধে নেই। একটু ফাটিয়ে ভেতরটা চেক করে নেবে, নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবে, অসাধারণ খেতে লাগে। নতুন নতুন জিনিস অনেকেই অনেক কিছু তো আমরা জানি না বলো, কিন্তু দেখে একবার ট্রাই করে মানে ট্রাই করাই যায়, তাই না? কোনদিন কড়াইশুঁটি খোসা শুদ্ধ খাইনি বলে আমি খাবো না, এটাও কিন্তু ঠিক না। একবার ট্রাই করে দেখতেও পারো, অবশ্যই যদি ইচ্ছে হয়, আমি জোর করছি না কাউকে। কিন্তু অসাধারণ খেতে লাগে। চচ্চড়ি জাতীয় জিনিস করলে ওই ছেঁচড়া চচ্চড়ি এইতে তোমরা আস্ত দেবে। অনেকে আছে অনেক কিছু খাবার মানে খাওয়ার আগেই বলে দেয় না না পাগল ওই আমি খাবো না। আরে টেস্ট করে তো দেখুক, হয়তো টেস্ট করে মানে অসাধারণ লাগবে। কি বলবো, যাই হোক আমি আমার ঝোলটা বসিয়ে দিলাম। আজকে একদম দাঁড়িয়ে থেকে কুকারের ওই টুপিটা পরিয়েছি জানো তো, আর স্কোপ দিইনি ওর জল ফল বার করা। কালকে বহুত সাবান টাবান দিয়ে খাটুনি হয়েছে। হয়ে গেল আমার রান্নার পার্ট মিটলো। এবারে আমার ব্রেকফাস্ট 9:25 হয়ে গেছে। এই দুটো হোক, ভাতটাকে সরাই। মাছের ঝোলটা হচ্ছে, ম্যাগির মাছটা অবশ্য তুলে নিয়েছি। গ্যাসটা বন্ধ করেই দিলাম জানো তো, নিমেষের মধ্যেই না আবার দেখবো হয়তো চচ্চড়ি হয়ে গেছে পুরো ঝোলটা। কেননা মনে হয় যে ঠিক আছে এখন হয়তো হতেই থাকবে, কিন্তু আলটিমেটলি না ঠিক দেরি হয়ে যায় আমার কোনো কারণে। মানে এই খেতে খেতে ব্রেকফাস্ট আমি একটু দেরি হয়ে গেলেই না মানে সজাগ আর কত থাকবো বলো, একটু দেরি হয়ে গেলেই গেল। আজকে অনেক দিন আমি রান্না করতে করতে ভাবছিলাম আজকে অনেক দিন পরে মানে এমন টাইমে আমি উঠেছি যে সূর্য ওঠেনি। আমার বেশ মজা লাগলো আজকে জানো তো। হয়তো এটা কিছুই নয়, মানে এটা নিয়ে এত মাতামাতি করার মতো কোনো টপিকই না, কিন্তু আমার বেশ ভালো লাগলো। মানে এই কম্পিটিশনটাতেও মজা আছে, বেশ ভালো লাগলো। এইসব ছোট ছোট জিনিসে না অনেকে খুশি পায় অনেকে খুশি পায় না, আমার তো বেশ ভালো লাগে। যাই হোক, ব্রেকফাস্ট আর কি দেখাবো, এই যে ওটস আর আপেল। আমার ব্রেকফাস্ট মানে জানবে এটাই একটা মানে স্টেপল ডায়েট। তো যদি অদল বদল কিছু হয় তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এই যে আমার মেয়ে, দেখতে পেলে এই যে আমার কাছে এসে শুলো। তো চলো 9:40 বেজে গেছে, ব্রেকফাস্টটাকে আগে খাই। ম্যাগি বসে গেছে খেতে, 10:20 বাজে এখন। হ্যাঁ চলো 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 খেয়ে নাও। হ্যাঁ চলো চলো চলো। না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও বাবু খেয়ে নাও।
এই দেখো, একটুখানি খাবার ফেলে এইখানে চলে এসছে খাটের তলায়। অবস্থা দেখো, একটুখানি পড়ে আছে। ম্যাগির কাণ্ড দেখেছো? এইটুকুনি ভাত ফেলে ও চলে এসেছে খাটের তলায়, বলো লুকিয়ে বসে আছে। আর সামার পড়লেই ওর না এই খাটের তলায় থাকার একটা মানে প্রবণতা থাকে, এবং এটাই প্রুভ করে যে সামার পড়ছে। কেননা উইন্টারে না ও কিছুতেই খাটের তলায় ঢোকে না, সামার মানেই ও খাটের তলায় থাকবে। তো আজকে প্রথম এই সামারের মানে পড়ার মুখে ও খাটের তলায় ঢুকলো। আমি বললাম কত করে, এইটুকুনি ভাত, বলো এইটুকুনি মানে ওর মুখে না ও একবারে টেনে নিত, খেলো না, কিছুতেই খেলো না। আর মাছটাও রেখে দিয়েছে, তার মানে কি চান করে উঠে আমাকে আবার বসতে হবে। বললাম কত করে যে এইটুকুনি খেয়ে নে, তাহলে আর বসতে হয় না, তোকেও আমি আর বলবো না, তুইও ফ্রি থাকবি, আমিও চান করে ফ্রি থাকবো। না, কিছুতেই শুনলো না। আবার চান করে উঠে আমাকে ওইটুকুনির জন্যে বসতে হবে এবং মাছটাকে খাওয়াতে হবে। যাই হোক, ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, এখানেই শেষ করব আজকে। আর চান করে উঠে বুঝতেই তো পারছো, জেনেই তো গেলে ওই ম্যাগিকে ওইটুকু খাওয়াবো, আর তারপরে ব্যাস আমার ফ্রি, সকালটা হয়ে গেছে সব। আর কাপড় জামা আজকে আমার মনে হয় না শুকিয়েছে, কেননা একটুও হাওয়া নেই, নড়ছেও না কাপড় জামা, উল্টোয়েও নি, কিছুই হয়নি। ও সে পরে ওই সেই 12:30 1টা ওরকম সময় দেখবো কোন। তো চলো, এত অবধিও যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।